সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমরা একটু খুলনায় যেতে চাই। খুলনার এখনকার কি অবস্থা? সারা দেশের মতো খুলনাতেও কিন্তু সোমবার দিবাগত মধ্যরাত থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, যাত্রী ভোগান্তির চিত্রটা তো একটু আপনার কাছ থেকে জানতে চাইব। পাশাপাশি সরকার থেকে কোনো আশ্বাস পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেখানে যারা আছেন তাদের সাথে কোনো কথা বলেছেন কিনা রেলওয়ের কোনো কর্মকর্তার সাথে? কবিতা, দেখুন, যাত্রী ভোগান্তি আসলে চরমে। যাত্রীরা এখানে যারা খুলনা রেল স্টেশনে আসছেন, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটা বলছেন, তারা কিন্তু এটি জানতোই না, তারা এ বিষয়ে অবগত না যে আজ কাল মধ্যরাত থেকে ট্রেন বন্ধ হয়ে যাবে। সে কারণে খুলনায় রেল স্টেশনে যারা আসছিল, বিশেষ করে খুলনা সকাল 6:30টার দিকে জাহানাবাদ এক্সপ্রেস এবং সকাল 6:45 কপোতাক্ষ এক্সপ্রেস, অর্থাৎ এই দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায়। একই অবস্থা 8:45 যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে, সব যাত্রীরা কিন্তু এখানে আসছে, এসে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে এই ট্রেন বন্ধর বিষয়টি তাদের আগে থেকে জানলে তাদের সুবিধা হতো। তাদের যে ভোগান্তি, তারা কিভাবে তাদের গন্তব্যে যাবে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা আমার সাথে কথা হয়েছে। খুলনা রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছে জাকির হোসেন, তার সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ আছে, যারা টিকিট করেছে, যারা স্টেশনে এসেছে, তাদের টিকিটের টাকা কিন্তু কাউন্টার থেকে ফেরত দেওয়া হবে এবং ফেরত দেওয়া হচ্ছে। তবে ট্রেন চলাচলের বিষয়ে কিন্তু তারা কিছুই বলতে পারছে না। তিনি বলেছেন যে ট্রেন কখন নাগাদ চলে সে বিষয়ে কিছু জানেন না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন নির্দেশ দেবেন তখনই কেবল ট্রেন চলবেন। আসলে তবে নির্দিষ্ট করে তিনি বলতে পারেন যে কখন নাগাদ ট্রেন চলবে। আর যারা কর্মবিরতিতে রয়েছে, রানিং স্টাফরা, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে তাদের 8 ঘন্টার ডিউটি, কিন্তু তারা বাড়তি ডিউটি করে, তাদের কিন্তু সেই অনুপাতে তারা বেতন ভাতা পায় না। সে কারণে তাদের যেহেতু কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা হয়েছে এই আন্দোলনের, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবার কথা বলছেন। তারা কিন্তু এই কেন্দ্রের নির্দেশ না পেলে তারা আর কাজে ফিরবে না বলে আমাদেরকে জানিয়েছে। আসলে কবিতা, আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা রেল স্টেশন থেকে রানিং স্টাফদের যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ খবর।